পশ্চিমাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলার অনুমোদন দিলে যুদ্ধ পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ার হুঁশিয়ারি দিয়েছে ক্রেমলিন জানিয়েছে, এমন পদক্ষেপে রাশিয়া ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সরাসরি সম্পৃক্ততা আরও বাড়াবে। এমন হলে মস্কো বসে থাকবে না, কড়া প্রতিক্রিয়া জানানো হবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ স্থানীয় সময় গত 11 সেপ্টেম্বর সাংবাদিকদের কাছে এসব কথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। কিয়েভ সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিকে ইউক্রেনের কর্মকর্তারা অনুরোধ করেছেন যুক্তরাষ্ট্র যেন দূরপাল্লার এটিএসিএমএস মিসাইল সিস্টেম ও ব্রিটিশ স্টর্ম শ্যাডো ক্রুজ ক্ষেপণাস্ত্র রাশিয়ায় হামলায় ব্যবহার করার অনুমতি দেয়। এই অনুরোধের পরই ক্রেমলিন থেকে এমন প্রতিক্রিয়া জানানো হলো। এর আগে ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র সরবরাহ করতে অনিচ্ছুক ছিল ওয়াশিংটন। আশঙ্কা ছিল এতে 1.5 থেকে 2 বছরের পুরনো সংঘাত আরও তীব্র হতে পারে। তবে এখন কিছু পরিবর্তনের লক্ষণ দেখা যাচ্ছে। এটিএসিএমসিএস ক্ষেপণাস্ত্র ব্যবহারের সীমাবদ্ধতা তুলে নেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে গত 11 সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, তার প্রশাসন এটি নিয়ে কাজ করছে। দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে কিয়েভকে রাশিয়ায় এই ধরনের ক্ষেপণাস্ত্র হামলা করার অনুমোদন দেওয়া হয়েছে বলে মস্কো সন্দেহ করছে এবং যদি তা ঘটে তাহলে মস্কোর পক্ষ থেকে উপযুক্ত প্রতিক্রিয়া আসবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর ইউক্রেন সংঘাতে সরাসরি সম্পৃক্ততা রয়েছে এবং প্রতিটি নতুন পদক্ষেপ এই সম্পৃক্ততা বাড়িয়ে তোলে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগী এবং স্টেট ডুমার চেয়ারম্যান ভ্যালাচেস্লাভ ভোলদিন বলেন, যদি কিয়েভ পশ্চিমা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ায় হামলা চালানো শুরু করে তাহলে মস্কোকে ইউক্রেনের বিরুদ্ধে আরও শক্তিশালী এবং বিধ্বংসী অস্ত্র ব্যবহার করতে হবে। টেলিগ্রামে ভোলদিন বলেছেন, ওয়াশিংটন এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলো ইউক্রেনের যুদ্ধে অংশীদার হয়ে উঠছে। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই র্যাবকভ রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থাগুলোকে জানান, মস্কো দূরপাল্লার এটিএসিএমসিএস ক্ষেপণাস্ত্রের নতুন সরবরাহ নিয়ে উদ্বিগ্ন এবং যুক্তরাষ্ট্র ইউক্রেনকে নতুন করে এসব ক্ষেপণাস্ত্র সরবরাহ করলে সেগুলো ধ্বংস করার পরিকল্পনা রয়েছে। র্যাবকভকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা তাস জানিয়েছে, অতীতে কিয়েভকে যুক্তরাষ্ট্রের পাঠানো অস্ত্রের মতো এগুলোও ধ্বংস করা হবে, তবে এতে বিপদ এবং ঝুঁকি বাড়ছে। দূরপাল্লার মার্কিন এটিএসিএমসিএস ক্ষেপণাস্ত্রের পরিসর 305 কিলোমিটার পর্যন্ত এবং ব্রিটিশ স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্রের পরিসর প্রায় 249 কিলোমিটার পর্যন্ত। ইউক্রেন ইতোমধ্যেই এই ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করে আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিজেদের অঞ্চলের রুশ লক্ষ্যবস্তুতে আঘাত হানছে, কিন্তু এখন এই ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরের লক্ষ্যবস্তুতে হামলা চালানোর পরিকল্পনা করছে ইউক্রেন।